বন্ধুরা, আপনারা যদি কলকাতা নাইট রাইডার্সের একজন জাবরা ফ্যান হয়ে থাকেন তাহলে মন থেকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। সম্প্রতি আইপিএল এর মেগা নিলাম অনুষ্ঠিত হয় সৌদি আরবের জেদ্দায়। এই নিলামের অনুষ্ঠানে প্রাথমিকভাবে আনসোল্ড থাকলেও অন্তিম রাউন্ডে তাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে নাইট ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে অনেক ক্রিকেট বিশেষজ্ঞই ভুরু কুঁচকেছিলেন। অবশেষে সমালোচকদের যোগ্য জবাব দিলেন আজিঙ্ক্য রাহানে। তিনি এটাও বুঝিয়ে দিলেন যে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নিয়ে কোনো ভুল করেনি। শহীদ মুস্তাক আলীর টুর্নামেন্টে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন রাহানে। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে তিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন। মাত্র 5 রানের জন্য 17 রান মিস করেন তিনি, কিন্তু তার ব্যাটিং এর দৌলতে মুম্বাই 230 রানের টার্গেট তারা করতে পেরেছে। রাহানের এই বিধ্বংসী ইনিংসে মোট 9টি 4 ও 4টি বিশাল ছক্কা হাঁকিয়েছেন তিনি। ইতিমধ্যেই নাইট রাইডার্সের সমর্থকেরা তার ব্যাটিং দেখে বেশ খুশি হয়েছেন। 230 রানের বিশাল টার্গেট মাথায় নিয়ে মুম্বাইয়ের হয়ে ওপেন করতে নামেন আজিঙ্ক্য রাহানে ও পৃথ্বী শ। শুরুটা তারা বেশ ভালোই করেছিল। প্রথম উইকেটে 51 রানের পার্টনারশিপ তৈরি করেন দুজনে। 15 বলে 34 রানের একটি সুন্দর ইনিংস খেলে আউট হন পৃথ্বী শ ফিরতেই ক্রিজে আসেন শ্রেয়াস আইয়ার। রাহানের সঙ্গে জুটি বাঁধেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক। এই ম্যাচে 11 বলে 25 রান করে ফিরতে হয় শ্রেয়াসকে। এদিন ব্যর্থ হয়েছেন সূর্যকুমার যাদবও, মাত্র 4 রান করেন তিনি। রাহানে একটা দিক ধরে রেখে বিপক্ষ বোলারদের কার্যত কচুকাটা করেন তিনি। মাত্র 23 বলে নিজের হাফ সেঞ্চুরি করে ফেলেন তিনি। 50 পার হতে না হতেই ব্যাটিং তাণ্ডব শুরু করে দেন রাহানে। 175 স্ট্রাইক রেটে মাত্র 54 বলে 95 রান করেন রাহানে। শেষ পর্যন্ত 4 উইকেটের বিনিময়ে ম্যাচটি জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট কনফার্ম করে মুম্বাই।